হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ACC 3 হিস্ট্রিতে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি রেখেছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে দিয়েছিলাম। যেহেতু সময় কম ছিল এবং এটা আমি শেষে দিয়েছিলাম, তাই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারিনি। তো এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর, বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখে নাও একবার সাজেশানটা, তার আগে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে সাজেশান। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার দেখিয়ে দিচ্ছি। 20টা প্রশ্ন আমি রেখেছিলাম এবং তার সাথে এই প্রশ্নটা কিন্তু আগের ওদিকে আছে, যেমন হচ্ছে এই প্রশ্নটা উৎখননের প্রক্রিয়া, এটা দুবার হয়ে গেছে। আর এইটাও আমার কাছে মনে হলো যে বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এটা অ্যাড করলাম। তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এইভাবে দাগ দিয়ে রেখেছি, আমি সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই প্রশ্নটা, অর্থাৎ জাদুঘরে পুরাবস্তুর ডকুমেন্টেশন পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা আমি সাজেশনে রেখেছি এবং তোমাদের মধ্যে একজন রিকোয়েস্টও করেছো যে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য, তাই এটা আমি আগে দিয়ে ফেললাম। চলো দেখে নাও প্রশ্নের উত্তরটা। অ্যান্সার দেখো, এখানে মিউজিয়াম ও সংগ্রহশালার ডকুমেন্টেশন পদ্ধতি প্রথম স্তর, অর্থাৎ নিদর্শন সংগ্রহের প্রস্তাব থেকে নির্দিষ্ট স্টোর বা গ্যালারিতে প্রদর্শনের সেই স্তর পর্যন্ত সকল পদ্ধতি ও কাজগুলি দালিলিক পদ্ধতি, মানে দলিল থেকে দালিলিক পদ্ধতির অন্তর্ভুক্ত। মিউজিয়াম অ্যান্টিকুইটিজ ডকুমেন্টেশনস সিস্টেম এর সংগ্রহশালার পুরাতত্ত্ব দালিলিক পদ্ধতির মধ্যে একাধিক পর্যায় রয়েছে। এরপর প্যারা চেঞ্জ করে বলবে পুরাবস্তু নিদর্শনগুলি দেশের জাতীয় সম্পদ। এবার এখানে চলে এসো, পুরাবস্তুটি জাদুঘরের কোথায়, কোন অবস্থানে রয়েছে এই সম্পর্কে একটি ঘোষণাপত্র নির্দেশক পূরণ ও স্বাক্ষর করার বিধান রয়েছে। এই পদ্ধতিকে কার্ড ক্যাটালগিং বলা হয়। তারপরে প্যারা চেঞ্জ করে এখানে লিখবে পুরাবস্তুর সংগ্রহ সংক্রান্ত নথিপত্র, দাপ্তরিক যোগাযোগের পত্র, প্রস্তাব ফর্ম, মূল সংগ্রহ ফর্ম, সংশ্লিষ্ট নথির বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, নিবন্ধন শাখার রেকর্ড, দেশের ব্যাংকিং ব্যবস্থার মতো সাবধানতা অবলম্বন করতে হয় এবং যে কক্ষ শিলমোহরকৃত নথিগুলি রাখা হয়। তারপর এখানে বলার আর দরকার নেই, এদিকে চলে এসো। পরের পয়েন্টে লিখবে পুরাবস্তুর সংগ্রহ বিষয়ক কাগজপত্র কিউরেটোরিয়াল বিভাগ কর্তৃক প্রস্তুত ও রেজিস্টার অফিসারের কাছে প্রেরণ করা হয়। তিনি সেগুলোকে যথার্থ প্রতিপন্ন করে এবং প্রয়োজনীয় কাজের শেষে কেন্দ্রীয় ইনভেন্টরি কক্ষে সেটিকে সংরক্ষণ করে। এই পদ্ধতির দ্বারা এককভাবে পুরাবস্তু সংগ্রহের সার্বিক তথ্য পাওয়া যায়। এরপরে দেখো, এখানে বলবে মিউজিয়ামের অধিকাংশ সংগ্রহই আসে উপহার গ্রহণের মাধ্যমে। উপহার দাতার নাম, ঠিকানা, উপহার প্রাপ্যতা এবং সংগ্রহ নম্বর সহ পূর্ণ হস্তান্তরমূলক তথ্য নথিবদ্ধ করে সংরক্ষণ করে রাখা হয়। এরপর দেখো লাস্ট প্যারা, এটা বলবে প্রতিটি পুরাবস্তুর সাথে তার ডকুমেন্টস সমান মূল্যবান। মহাফেজখানার ক্ষেত্রে ডকুমেন্টস একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। মিউজিয়ামে কিউরেটোরিয়াল বিভাগে অথবা পুরাতত্ত্ব বিষয়ক বিভাগের অধীনে এইরূপ নিদর্শন ন্যস্ত থাকে। এগুলি পুরাবস্তু সংগ্রাহক নিজেদের অধীনে গ্যালারিতে উপস্থাপনা ও গুদাম ঘরে সংরক্ষণ করেন। নিদর্শনের দলিলপত্র সংরক্ষণকারীর কক্ষে প্রবেশনাধিকার সংরক্ষিত থাকে। সকলকে একথা মাথায় রাখতে হবে যে পুরাবস্তু হচ্ছে দুর্মূল্য। তাহলে এই বলে এটাকে শেষ করবে। তাহলে দেখো, ভিডিওটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও প্রথম থেকে। এইভাবে আমি তোমাদের 5-6টা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু সময় কম, এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, তাও আমি এর থেকে বেছে বেছে তোমাদের 5-6টা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।